হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মেনচুরেশন অর্থাৎ পরিমিতি সম্পর্কিত ভিডিও। তো আজকের ভিডিওতে পরিমিতি যে পার্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজের আজকের দ্বিতীয় ভিডিও। তো আমি আগের ভিডিওগুলোতে পরিমিতির যেমন সিলেবাস সম্পর্কে তোমাদের যা ধারণা দিয়েছি, তেমনি ত্রিভুজ সম্পর্কে বিভিন্ন ধরনের ত্রিভুজ সম্পর্কে ছোট ধারণা তোমাদের দিয়েছি। তো আজকের প্রথম পার্ট অর্থাৎ সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের আজকের ভিডিওতে আমি জানবো সমবাহু ত্রিভুজের তোমাদের সমস্ত ধরনের সূত্র, কিভাবে সূত্রগুলো আসলো এবং সেই সূত্রগুলোকে কিভাবে আমরা অঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি সেই জিনিসগুলোকে তোমাদের শেখাবো। তো কিছু ছোটো ছোটো অঙ্ক তোমাদের আজকে দেখাবো। তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো যাতে সহজে এই জিনিসগুলোকে তোমরা শিখতে পারো। তো তোমাদের শুরু করার আগে তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি যে আমি কিভাবে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি সর্বপ্রথমে ত্রিভুজের যে 5টা ভাগ তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি সেই 5টা ভাগ সম্পর্কিত পার্ট করে তোমাদের সেই সূত্রগুলো আমি তোমাদের প্রথমে দেখাবো এবং প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে এক একটা করে তোমাদের জিনিসগুলোকে শেখানোর চেষ্টা করব এবং সেই ভিডিওতে আমি ওই অংশ সম্পর্কিত কিছু ছোট ছোট অঙ্ক তোমাদের দেখানোর চেষ্টা করব যাতে এই সূত্রগুলোকে তোমরা অ্যাপ্লাই করা শিখে যাও। এরপরে এই জিনিসগুলোকে বা এই ধরনের অঙ্ক নিয়ে পরবর্তীকালে আরও বড় বড় অঙ্ক বা আরও কঠিন বা জটিল টাইপের অঙ্কগুলি তোমাদের চেষ্টা করব। তো ত্রিভুজের সমস্ত ধরনের অঙ্ক আমি তোমাদের শেখানোর চেষ্টা করব প্রত্যেকটা পার্টে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে বা কোনো জিনিস যদি বাদ চলে যায় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, সেই জিনিসগুলোকে আমার সামনে তোমরা তুলে ধরতে পারো। এবং তোমাদের বলবো যদি তোমাদের কোনো ডাউট থাকে বা কোনো অঙ্ক সম্পর্কিত বা কোনো অঙ্ক তোমরা করতে পারছো না এরকম যদি থাকে তোমরা অবশ্যই সেই অঙ্কটিকে তোমার কমেন্ট বক্সের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে পাঠাতে পারো। আমি সেই জিনিসগুলোকে তোমাদের কোনো ভিডিওর মাধ্যমে সেগুলোকে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই বলবো জুড়ে থাকো চ্যানেলের সাথে। আশা করব তোমাদের অঙ্ক সম্পর্কিত যে কোনো ডাউট তোমরা এখান থেকে ক্লিয়ার করতে পারবে। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। দেখো না, আজকের ভিডিওর যে পার্ট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ একটা ছোট্ট ধারণা তোমাদের আগের ভিডিওতে দিয়েছিলাম। তো আজকে সেখান থেকেই আমি শুরু করছি। শুরু করার আগে তোমাদের বলবো সমবাহু মানে হচ্ছে আমাদের কি, যার 3টি বাহু সমান, অর্থাৎ এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, 3টি বাহু সমান। আর সমবাহু ত্রিভুজের মাঝখান থেকে যেটা উঠে গেছে এটা যেমন একদিক থেকে উচ্চতা, তেমনি লম্ব, তেমনি মধ্যমা। তেমনি একটা ত্রিভুজের 3টি উচ্চতা থাকে, 3টি লম্ব থাকে, 3টি মধ্যমা থাকে। মধ্যমা কখন হচ্ছে, যখন যে রেখা যেখান থেকে উঠছে তাকে সমদ্বিখণ্ডিত করে দিচ্ছে, সেটি হচ্ছে মধ্যমা। তো এই জিনিসগুলোকে সাধারণত চলতে থাকবে। তো আমরা সর্বপ্রথম দেখে নেব আজকে সূত্রগুলো কিভাবে তৈরি হয়। তো সর্বপ্রথম সূত্র তৈরি হবে সেটা হচ্ছে পরিসীমা। পরিসীমা মানে কি, যে কোনো চিত্রের পরিসীমা মানে হচ্ছে তার চারপাশ। অর্থাৎ এই ত্রিভুজের পরিসীমা হচ্ছে এর চারপাশে যা যা আছে তার যোগফল হচ্ছে তার পরিসীমা। তো চারপাশে কত কত আছে, অর্থাৎ 3টে যে বাহু রয়েছে, এখানে যেহেতু 3টে বাহু রয়েছে এই 3টে বাহুর যোগফলই হচ্ছে তার পরিসীমা। সর্বদা এই জিনিসটা হবে তার চারপাশে যতগুলো রয়েছে তার সমষ্টি হচ্ছে পরিসীমা। সেটা যদি ত্রিভুজ হয়, চতুর্ভুজ হয়, পঞ্চভুজ হয়, যাই হোক না কেন তার চারপাশের বাহুগুলোর যোগফলে কিন্তু পরিসীমা চলে আসবে। তাহলে এর 3 পাশে পরিসীমা কত হবে, এ প্লাস এ প্লাস এ, অর্থাৎ 3a এত একক। এটাই হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে দেখে নাও যে পরিসীমার সূত্র তৈরি করলাম কি করে। এই বাহুটা যেহেতু এ, এই বাহুটা যেহেতু হে, এই বাহুটা যেহেতু 3টি এ যোগ করেই পরিসীমা পেয়ে গেলাম। দেখো চারপাশ বেরিয়ে চলে আসলো। এবার আমাদের আসবে ক্ষেত্রফল। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, যে কোনো ধরনের ত্রিভুজ বা চতুর্ভুজ বা যে কোনো চতুর্ভুজের পার্ট যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, যাই হোক না কেন আমরা যে কোনো একটা সূত্র ধরে এই সমস্ত ধরনের অঙ্ক করতে পারি। সূত্রটি হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রটা ধরে আমরা যে কোনো ত্রিভুজের অঙ্ক আমরা সহজেই করতে পারবো। কিন্তু ইকুইলেটার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এই সূত্রটা ব্যবহার করতে পারবো না। কখন পারবো, যখন আমাদের কাছে উচ্চতা থাকবে।
যদি আমাদের কাছে এই উচ্চতার মান বলে দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট এই সূত্র ধরে এটাকে বের করতে পারবো, কিন্তু উচ্চতা যদি না বলে দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা বের করতে পারবো না। তখন কোন সূত্র ব্যবহার করব? তখন হচ্ছে আমরা যে সূত্র ব্যবহার করবো সেটা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। অর্থাৎ সমবাহু ত্রিভুজের 3টে বাহু যেহেতু সমান তাই বাহু এখানে বলে দেবে, তাই সে তার স্কোয়ার। এবার তোমাদের মাধ্যমে প্রশ্ন আসতে পারে আমরা এই জিনিসটা পেলাম কি করে? অবশ্যই তোমাদের বোঝাবো জিনিসটাকে আসলো কোথার থেকে। এবার দেখছি হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতার সূত্র কি? উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু। এটা হচ্ছে উচ্চতার সূত্র। উচ্চতা কিভাবে আসলো সেটাও আমি তোমাদের দেখাবো। তো সর্বপ্রথম আমি তোমাদের দেখাবো উচ্চতার এই সূত্রটা কিভাবে আসলো। তো ভালো করে বুঝে নাও কিভাবে সূত্রগুলোকে আমরা তৈরি করে এনেছি বা কিভাবে সূত্রগুলো তৈরি হলো। তো খেয়াল করো, উচ্চতা মানে কি? এই অংশটা হচ্ছে উচ্চতা। তো আমরা ত্রিভুজকে দুটো ভাগে ভাগ করব। এই পার্টটা আমরা নিয়ে নিলাম। এই পার্টটা যখনই নিচ্ছি তখন খেয়াল করে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, তো এই কোণটা আমার 90 ডিগ্রি চলে আসছে। তাহলে সমকোণী ত্রিভুজ যখন তৈরি হচ্ছে তার 3টে অংশ তৈরি হয়ে যায়। একটা হচ্ছে উচ্চতা বা লম্ব, একটা হচ্ছে ভূমি, আর একটা হচ্ছে অতিভুজ। তাহলে 3টে পার্ট এখানে তৈরি হয়ে যাচ্ছে। তাহলে 3টে পার্ট যখনই তৈরি হচ্ছে 3টে পার্টের সূত্র অবশ্যই রয়েছে। তো এই সূত্রটা কি? সূত্রটা খেয়াল করে দেখো, এই 3টে অংশ অর্থাৎ সমকোণী ত্রিভুজ যখনই চলে আসে তার 3টে অংশের সম্পর্কের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব বা উচ্চতা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি এই অঙ্কের ক্ষেত্রে। এবার কি করে করব? দেখো অতিভুজের মান বলে দেওয়া আছে এ, কারণ আমরা জানি 3টে বাহু সমান, তাই প্রত্যেকটা বাহুর মান হচ্ছে এ, তাই এক্ষেত্রে কিন্তু অতিভুজ কিন্তু একটি বাহু, তার মান দাঁড়াবে এ। ভূমি কত হচ্ছে? আমরা কি জানি ভূমি মানে হচ্ছে এই টোটাল অংশটা। এই টোটাল অংশটার মান যদি এ হয় আর একটা মধ্যমা কি করে দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করে দেয়, তাহলে টোটালটা যদি এ হয় তাহলে নিশ্চয়ই এটাকে 2 ভাগে ভাগ হয়ে যাবে a/2। তাহলে পুরোটা এ আর এই অংশটুকু হচ্ছে a/2 আর এই অংশটুকু হচ্ছে a/2। তাহলে এক্ষেত্রে ভূমি ধরবো a/2। তাহলে আমাদের কি বের করতে হবে? উচ্চতা বা লম্ব। তো উচ্চতা আমরা কত ধরেছিলাম? এইচ। তো এখান থেকে আমরা যদি এইচ এর মান বের করি তাহলে কিন্তু আমাদের সহজেই চলে আসবে। কীভাবে বের করব? এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসছি, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার/4 কী করলো? 2 স্কোয়ার মানে 4, আর এস স্কোয়ার এখানে বসে গেল। এবার এটাকে সলভ করলে কত আসবে? খেয়াল করে দেখো, 4 লসাগু 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার। এবার এটাকে বিয়োগ করলে থাকবে 3a স্কোয়ার/4 এইচ স্কোয়ার। স্কোয়ারটাকে এই পেয়ে চলে আসবে, রুট হয়ে যাবে অর্থাৎ 3a স্কোয়ার/4। এটা যদি ভাঙায় তাহলে কত আসবে? অর্থাৎ √3/2 ইন্টু এ স্কোয়ারটা রুটের সাথে একটা মান বসে আসবে, অর্থাৎ এইচ মানে হচ্ছে √3/2 ইন্টু এ। দেখো সহজেই আমরা বেরিয়ে আসে, এ মানে হচ্ছে বাহু, √3/2 ইন্টু বাহু আমরা সহজেই থেকে পেয়ে গেলাম। এবার কথা হচ্ছে আমরা ক্ষেত্রফল কী করে বেরবো। আমরা আগেই বলেছিলাম যে আমাদের হাতে যদি উচ্চতা থাকে তা আমরা সহজেই এই সূত্রটা ব্যবহার করতে পারি। দেখে নাও, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র যদি আমাদের হাতে উচ্চতা থাকে। এক্ষেত্রে কি করব? হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে টোটাল অংশ, আমরা কত ধরেছিলাম? এ ইন্টু উচ্চতা আমরা কত বের করেছিলাম? √3/2 ইন্টু এ। এবার এটাকে গুণ করে দেখো, √3 দুটো এ মানে হচ্ছে এ স্কোয়ার বাই 2 দুগুণে 4, তাহলে √3 ইন্টু এ স্কোয়ার। দেখো এ মানে হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে সহজেই আমরা ক্ষেত্রফলও পেয়ে গেলাম। তো এইভাবে খুব সহজে জিনিসগুলোকে আমরা সূত্রের মাধ্যমে সাজাতে পারি। তো দেখে নাও ভালো করে সূত্রটা কিভাবে আসলো এবং কিভাবে জিনিসটাকে আমরা তৈরি করলাম। ধাপে ধাপে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো, তাহলেই কিন্তু জিনিসগুলো তোমার সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো এবার ত্রিভুজ সম্পর্কিত কতগুলি ছোট ছোট অঙ্ক তোমাদের করাবো, যাতে যেখানে এই সূত্রগুলিকে আমরা ব্যবহার করতে পারি। তো আমি আজকে তোমাদের সাধারণত এই সূত্রগুলো কীভাবে ব্যবহার হয় সেই পার্টগুলো তোমাদের শেখাবো। দেখে নাও অঙ্কগুলিকে আমরা কীভাবে করতে পারি। দেখো প্রথম অঙ্ক,
প্রথম একটা ছোট অঙ্ক দিয়ে আমি শুরু করেছি। প্রথমে কি বলা আছে, একটি সমবাহু ত্রিভুজের বাহু 5 সেমি হলে ক্ষেত্রফল, পরিসীমা, উচ্চতা কত? তাহলে বাহু বলে দিয়েছে, তাহলে আমাদের ক্ষেত্রফল, পরিসীমা, উচ্চতা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি বের করব, পরিসীমা বের করব। তাহলে প্রথমে পরিসীমা, তাহলে পরিসীমার সূত্রটা আমরা কি জেনেছিলাম, পরিসীমার সূত্রটা হচ্ছে 3 ইন্টু এ, মানে হচ্ছে বাহু বলা ছিল, 3 ইন্টু বাহু, যেটা বাহু আছে সেটা, অর্থাৎ 3-এর সাথে বাহুর জায়গায় আমরা কত বসাবো, 5, অর্থাৎ 3 5 15 এত সেমি। এটা হচ্ছে পরিসীমা। খুব সহজ জিনিস, বাহু বলা থাকলে আমরা তার সাথে গুণ করে দিলে পরিসীমা বেরিয়ে আসবে। এবার আমরা বের করব কি, ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কি করে বের করব, ক্ষেত্রফল বের করার সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে বাহু মানে যেহেতু 5 বলেছে, তো 5-এর স্কোয়ার, অর্থাৎ √3/4 ইন্টু 5-এর স্কোয়ার, অর্থাৎ সহজে বলতে 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25, √3/4, এটাই হচ্ছে ক্ষেত্রফল। এবার আমরা কি বের করব, উচ্চতা। উচ্চতা বের করার সূত্র কি, উচ্চতা বের করার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু, অর্থাৎ √3/2 ইন্টু বাহু মানে অঙ্কে বলে দিয়েছে 5, অর্থাৎ 5√3/2। তো তোমরা যদি খেয়াল করে দেখো, তাহলে সহজেই দেখো জিনিসগুলোকে তোমাদের বুঝতে সুবিধা হয়, শুধু সূত্রের উপর জিনিসগুলো দাঁড়িয়ে রয়েছে। তো যদি তোমাদের সূত্র ভালোভাবে করা থাকে, তাহলে কিন্তু জিনিস তোমরা সহজেই শিখতে পারবে। তো তোমাদের যদি প্রথম পার্টটা তোমরা ভালো করে দেখো, তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবা যে কত সহজে সূত্রগুলোকে আমরা মনে রাখতে পারি। তো অবশ্যই সূত্রগুলোকে মনে রাখার চেষ্টা করো এবং বারবার অঙ্ক করো, তাতেই কিন্তু তোমাদের এটাকে মনে থেকে যাবে। এবার দেখো না যে পরের অঙ্ক, দেখো পরের অঙ্ক কি বলেছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে, তার উচ্চতা বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। তো তোমাদের একটা কথা বলে রাখি, যখনই ত্রিভুজের ক্ষেত্রফল বলা থাকবে, পরিসীমা বলা থাকবে বা উচ্চতা বলা থাকবে, যাই বলা থাকুক না কেন, সর্বপ্রথম আমাদের বের করতে হবে বাহু। বাহু যদি আমরা কোনোভাবে বের করতে পারি, তাহলে যে কোনো সূত্র আমরা করতে পারবো। তো যেই জিনিসটাই বলা থাকুক না কেন, যে ক্ষেত্রফল বলা থাকুক বা পরিসীমা বলা থাকুক বা উচ্চতা বলা থাকুক, যাই বলা থাকুক না কেন, আমাদের বাহু বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল বলা থাকলে বাহু কি করে বের করব? তাহলে বাহু বের করার সূত্র কি, ক্ষেত্রফল বলা থাকলে তাহলে 4 ইন্টু ক্ষেত্রফল বাই √3 এর রুট। তাহলে সহজেই বলতে পারি সমান সমান 2 √এর মধ্যে ক্ষেত্রফল বাই √3। এটা হচ্ছে বাহু বের করার সূত্র। তাহলে আমরা যদি সহজভাবে বের করি, আমরা ক্ষেত্রফলের সূত্র কি দেখেছিলাম, √3/4 ইন্টু বাহু, এটা স্কোয়ার। তাহলে এই জিনিসটা যদি ক্ষেত্রফল হয়, তাহলে এটাকে ক্ষেত্রফলের জায়গায় বসাবো। আর এই পাশে যতগুলো সংখ্যা আছে বাহুর সাথে এটা গুণ অবস্থা আছে, মানে এই পাশে উল্টে যাবে, √3 √3 কেটে গেল, থাকলো কত, 16। আর বাহু যেহেতু স্কোয়ারে রয়েছে, স্কোয়ার এই পাশে আসলে কি হয়ে যাবে, সেটা রুট হয়ে যাবে, অর্থাৎ 16 অ্যান্সার দাঁড়াবে 4, অর্থাৎ বাহু বেরিয়ে গেল 4। তাহলে সহজে আমি উচ্চতাও বের করতে পারবো, বাহুর দৈর্ঘ্য তো বেরিয়ে গেছে 4। তাহলে উচ্চতা কত হবে, উচ্চতা হবে হচ্ছে, উচ্চতা বের করার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু, অর্থাৎ এটা যখন 4 বেরিয়েছে, তাহলে √3/2 ইন্টু 4, কাটলে থাকবে 2 সমান সমান 2√3। তো জিনিসগুলো খুব সহজ জিনিস, একটু ভালো করে বুঝে করলে কিন্তু সহজেই করতে পারো। পুরোটা কিন্তু সূত্রের উপর দাঁড়িয়ে থাকে এবং পুরো সূত্রগুলোকে শুধু সাজাতে হয়। তো তোমাদের বলবো, যখনই তোমরা দেখতে পারবে যে ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণ, এই উচ্চতা যাই বলা থাকুক না কেন, তোমাদের সর্বপ্রথম বাহু বের করতে হবে। তো বাহু বের করতে পারলে কিন্তু অঙ্ক কিন্তু সহজ হয়ে যাবে। এবার দেখুন যে পরের অঙ্কে কি বলা আছে। এবার পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে এত বর্গমিটার, তার পরিসীমা কত বের করতে হবে। তো আমি আগেই বলেছি, ক্ষেত্রফল বলা থাকুক, পরিসীমা বলা থাকুক, যাই বলা থাকুক না কেন, আমাদের সর্বপ্রথম বাহু বের করতে হবে, কারণ বাহু বের করতে পারলে আমরা পরিসীমা বের করতে পারবো।
তো পরিসীমা বের করার সূত্র কি? পরিসীমা বের করার সূত্র জানি আমরা 3 ইন্টু একটি বাহু। তো আমাদের কি লাগবে? বাহু লাগবে। তো যাদের পরিমিতি অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাদের একটাই জিনিস আমি তোমাদের বলবো, যে রুলগুলো তোমাদের বলছি সেগুলো পরপর ফলো করতে। প্রথম কাজ কি? অঙ্কে কি বলে দেওয়া আছে। দ্বিতীয় কাজ কি? অঙ্কের উত্তরে কি বের করতে বলেছে। তৃতীয় কাজ হচ্ছে তোমাদের সেইটুকু নির্ণয় করতে হবে যেটা কোন সূত্র ব্যবহার করতে হবে। সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে তোমরা উত্তরের দিকে চলে যাও, যে কি বের করতে চাইছে। তখন যদি জানতে চাও যে পরিসীমা বের করতে বলেছে, পরিসীমা বের করতে গেলে আমাদের কি কি লাগবে? কি লাগবে? বাহু লাগবে। তো আমরা দেখব অঙ্কের ভেতর বাহু কোথায় আছে। যদি না থাকে তাহলে আমরা খুঁজবো যে এই বাহুটা কোথার থেকে আমরা পেয়ে যাব। তো সেখান থেকে আমাদের বাহু বের করে নিতে হবে, সহজে আমরা বের করতে পারবো। তো এই জিনিসটাকে আমাদের খেয়াল করতে হবে যে উত্তরে কি বের করতে বলেছে। উত্তরে যেটা বের করতে বলবে সেই জিনিস অনুসারে যদি এগোতে পারি তাহলে কিন্তু অঙ্ক সহজ হয়ে যাবে। তো সর্বপ্রথম পরিসীমার অঙ্ক সবারই একটাই জিনিসের জন্য অসুবিধা হয়, সেটা হচ্ছে অঙ্ক সাজানোতে। অঙ্ক তারা বুঝে উঠতে পারে না কীভাবে সাজাবো। সাজানোর কাজ হচ্ছে কি, আমাদের প্রথমেই খুঁজে বের করতে হবে আমাদের কী বের করতে বলেছে। সেইটা যদি আমরা বুঝে যাই তাহলে সেটা কোথায় আছে সেইভাবে নিয়ে আমরা করতে পারবো। যেমন এক্ষেত্রে বলেছে পরিসীমা বের করতে। পরিসীমার সূত্রকে 3 ইন্টু একটি বাহু। তো আমাদের বাহু লাগবে অঙ্ক। তো বাহু কোথায় আছে? দেখো, বাহু অঙ্কে কোথাও বলা নেই, কিন্তু বাহু একটা জায়গার মধ্যে লুকিয়ে রাখা আছে। কোথায়? ক্ষেত্রফলের মধ্যে। ক্ষেত্রফলের মধ্যে বাহু রয়েছে, তো আমরা সেখান থেকে বাহুকে বের করতে পারি। সর্বপ্রথম আমরা কি করব? ক্ষেত্রফল থেকে বাহু বের করব। তাহলে ক্ষেত্রফল থেকে বাহু বের করতে হয় কি করে? ক্ষেত্রফল ইন্টু 400√3। এই ক্ষেত্রফল এটা বলে দিয়েছে। তার ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র আমরা সহজেই জানি। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার। এইটা মানেই হচ্ছে 400√3। এবার বাহুর সাথে এটা কি অবস্থায়? গুণ অবস্থায়, সেগুলো ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি বাহু 400√3 ইন্টু 4/√3। √3 কেটে গেল, পড়ে থাকলো কত? বাহু স্কয়ার এর পাশে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, অর্থাৎ 400 গুণ 4। 400 মানে হচ্ছে 200, আর 4 মানে হচ্ছে 400 হচ্ছে 20 বর্গ, আর 4 হচ্ছে 2, অর্থাৎ 2 দুগুণে 4, 40। এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। অর্থাৎ বাহু কত বেরিয়ে আসলো? 40। এবার আমাদের কি করতে হবে? পরিসীমা, অর্থাৎ 40 নিয়ে শুধু এখানে বসিয়ে দিতে হবে, তাহলে উত্তর বেরিয়ে আসবে, অর্থাৎ 120 এত মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত বলে? 120। কত সহজে আমরা সেটাকে বের করতে পারলাম। শুধুমাত্র তোমাদের খেয়াল রাখতে হবে কি বের করতে বলেছে, সেখানে বের করতে গেলে আমাদের কি কি প্রয়োজন, কোথায় ওটা পাবো, সেই জিনিসটা থেকে সেখান থেকে বের করে নিয়ে জিনিসটা পুট করে দিলে অঙ্ক বেরিয়ে চলে আসবে। ধাপে ধাপে তোমরা যদি বুঝে বুঝে করতে পারো তাহলে কিন্তু অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো পরের অঙ্কটা আমরা কীভাবে করছি। দেখো পরিসীমা বলে দেওয়া আছে। বলেছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 36 সেমি হলে তার ক্ষেত্রফলের উচ্চতা কত। এবার প্রথম কথা, আমাদের যেটা বের করতে বলেছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? তো আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার। দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের বাহু লাগবে, কিন্তু অঙ্কে কোথাও বাহু বলা নেই। তাহলে বাহুটা কোথায় পাবো? পরিসীমার ভিতর পাবো। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে উচ্চতা বের করতে। উচ্চতা বের করার সূত্র কি? √3/2 ইন্টু বাহু। দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের বাহু লাগবে। বাহুটা কোথায় পেয়ে যাবো? পরিসীমার মধ্যে। তাহলে পরিসীমার মধ্যে যদি বাহু পেয়ে যায় তাহলে পরিসীমা বের করার সূত্র কি? তাহলে পরিসীমা সমান সমান যদি 36 হয়, পরিসীমা বের করার সূত্র কি? 4 ইন্টু বাহু। দেখো এখানেই বাহু পেয়ে যাচ্ছি। তাহলে 4 বাহুর সাথে কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ 36/4, 4 9 36। তাহলে বাহু বেরিয়ে আসলো কত? 9। এবার কি করব? যেখানে যেখানে বাহু দরকার 9 বসিয়ে আমরা উত্তর বের করে নিয়ে চলে আসবো, অর্থাৎ √3/4 ইন্টু 9 স্কয়ার। আর এক্ষেত্রে √3/2 ইন্টু 9, তাহলে এটা আসবে 9 √3/2। আর এক্ষেত্রে আসবে 9 স্কয়ার মানে 81 √3/4। এটি হচ্ছে অঙ্ক দুটির উত্তর। দেখো কত সহজে আমরা একটা থেকে আরেকটা পার্ট বের করে নিয়ে চলে আসতে পারছি। এবার দেখে নাও যে পরের অঙ্কে কি বলা আছে। দেখো পরের অঙ্কে কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা বলে দিয়েছে। এবার কি বের করতে বলেছে? ক্ষেত্রফল ও পরিসীমা। তো আমরা সর্বপ্রথম কি দেখব যে আমাদের কি বের করতে বলেছে।
ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে ক্ষেত্রফল বের করতে বললে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি লাগবে? বাহু লাগবে। তো বাহু কোথায় আছে? বাহু অঙ্কে কোথাও নেই, কিন্তু কোথায় পাবো? পাবো হচ্ছে উচ্চতার মধ্যে। তাহলে উচ্চতা থেকে আমাদের সর্বপ্রথম বাহু বের করতে হবে। দ্বিতীয়তে বের করতে বলেছে পরিসীমা। পরিসীমা বের করার সূত্র হচ্ছে 3 ইন্টু বাহু। এক্ষেত্রে আমাদের বাহু লাগবে। তো আমাদের সর্বপ্রথম কি করতে হবে? উচ্চতা থেকে বাহু বের করে নিতে হবে। তাহলে উচ্চতা বের করার সূত্রটা আমরা প্রথমে লিখি। উচ্চতা বের করার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু। দেখো এখানে আমরা বাহু পেয়ে যাব। এবার কি করব? বাহুর সাথে এটা কি অবস্থা আছে? কোন অবস্থা? ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 4√3 ইন্টু 2/√3। √3 কেটে গেল, 4 দুগুণে 8। দেখো বাহু বেরিয়ে গেল 8। এবার আমরা কি করব? এখানে শুধু বাহুর মান বসাবো, অঙ্ক করে নিয়ে চলে আসবো। যেমন √3/4 ইন্টু 8 স্কোয়ার ক্ষেত্রে 3 ইন্টু 8, অর্থাৎ 3 8 24। তাহলে পরিসীমা বেরিয়ে গেল 24 একক। আর এক্ষেত্রে থাকবে হচ্ছে 8 স্কোয়ার, অর্থাৎ 4 ইন্টু 8 64। যদি কাটি 4 অক্ষে 4, 4 ছক 24, অর্থাৎ উত্তর দেওয়া হচ্ছে 16√3। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। তো একটা পরিসীমা দেওয়া হলে 24 আর ক্ষেত্রফল দেওয়া হলো 16√3। এবার দেখানো যে পরের অঙ্ক। দেখো পরের অঙ্কে কি বলেছে? পরের অঙ্কে বলেছে একটি সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য 2 সেমি হলে ক্ষেত্রফল ও পরিসীমা কত? এক্ষেত্রে কিন্তু বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে আর আমাদের এক্সট্রা খাটনি করার প্রয়োজন নেই। ক্ষেত্রফলের সূত্র কি? √3। ক্ষেত্রফল বের করতে বলেছে, অর্থাৎ √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ 2 শুধু বাহুর জায়গায় বসিয়ে দিতে হবে, অর্থাৎ √3/4 ইন্টু 2 স্কোয়ার, অর্থাৎ √3/4 ইন্টু 2 স্কোয়ার 4। 4 4 কেটে গেল, উত্তর থাকলো √3। আর কি বের করতে হবে? পরিসীমা। তাহলে পরিসীমা বের করার সূত্র কি? পরিসীমা বের করার সূত্র হচ্ছে 3a। এ মানে হচ্ছে বাহু, অর্থাৎ 3 গুণ 2, 3 দুগুণে 6, এত একক বা সেমি। তো একবার পেয়ে গেলাম ক্ষেত্রফল, আর একবার পেয়ে গেলাম পরিসীমা। তো এইভাবে খুব সহজে সূত্রকে মেনটেন করে আমরা যদি পরপর সাজিয়ে অঙ্কগুলো করতে পারি, তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। আমি আজকের ভিডিওতে ত্রিভুজ সম্পর্কিত কিছু ছোট বেসিক লেভেলের অঙ্ক তোমাদের দেখালাম। আস্তে আস্তে সেই জিনিসগুলো আরও বড় এবং অনেক বড় লেভেলের যাবে, যাতে তোমরা তোমাদের যে কোনো এক্সামের জন্য তোমরা প্রস্তুতি নিতে সুবিধা হয়। তো এইভাবে ধীরে ধীরে প্রত্যেকটা অধ্যায় এক একটা ভিডিওর মাধ্যমে এবং অল্প অল্প অঙ্কের মাধ্যমে তোমাদের দেখাতে থাকবো। এবং এই ভিডিওটা শেষ হওয়ার পর আমি চেষ্টা করব আরও জটিল অঙ্ক, অর্থাৎ এই রিলেটেড ত্রিভুজ রিলেটেড আরও জটিল অঙ্ক তোমাদের করিয়ে দেওয়ার, যাতে সমস্ত টাইপ তোমরা শিখতে পারো। তো আজকের ভিডিও থেকে তোমাদের যদি সামান্যতম উপকার হয়, অবশ্যই বলো ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে, যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টাইপের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।